শীতের দিনে ডাল খেতে না খুব বেশি ভালো লাগে। আর যদি মুগ ডাল হয় মাছের মাথা দিয়ে সেটা তো কোনো কথাই নেই। আর এভাবে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরো একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটু বাঁধাকপি ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি ভাজিটা করার মেইন কারণ হচ্ছে আমার হাসব্যান্ডের খুবই পছন্দের ভাজি এটা। সে ফুলকপি খুব একটা পছন্দ করে না। সে বাঁধাকপি পছন্দ করে প্রচুর পরিমাণে। তো তার জন্য আমি বাঁধাকপি ভাজিটা করার চেষ্টা করি প্রতিদিনই প্রায়, যখন সিজনটা থাকে আসলে। তো এই যে আমি কিন্তু সবুজ সবজিতে কখনোই হলুদ ব্যবহার করি না। হয়তো আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। আর এই তো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। আর খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন পড়ে না। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনি ঢেকে দিতে পারেন। তাহলে কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে কালারটা অটুট থাকবে। তা না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এইদিকে আমি একটু মুগ ডাল ভিজিয়ে রাখছি। এটা আগে থেকে ভাজা ছিল। আমি কিন্তু একবারেই ১ কেজি ডাল ভেজে রেখে দেই স্টোর করে। তারপর হচ্ছে মাসে যতক্ষণ খাওয়া লাগে ততক্ষণ আরকি এভাবে খাওয়া হয়। তো যেহেতু ডালটা এক সাইডে আমি ভিজিয়ে রেখেছি, কারণ ডালটাকে ফুলতে হবে। ডালটাকে যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি টেস্ট ভালো আসে। আমি দেখেছি। আপনারা কে কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। বড় মাছের মাথা, এটা মোটামুটি অনেক বড় একটা সাইজের মাছ ছিল। তো এইটার পুরোটা মাথায় ব্যবহার করছি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আগে পছন্দ করতো কিনা জানি না। ১ম যখন রান্না করতাম তখন কিন্তু মুগ ডাল আমাকে একাই খেতে হতো। কারণ যেহেতু ডাল জাতীয় যে খাবারগুলো আমার কিন্তু খুব একটা পছন্দ না। যেমন ধরেন মাসকলাই ডাল বা মসুর ডাল এগুলো আমার খুব একটা পছন্দ না। কিন্তু মুগ ডাল মাঝে মাঝে রান্না করতাম মাছের মাথা দিয়ে, আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু আপনাদের ভাইয়া না মানে শুরুর দিকে খেতে চাইতো না। তো একদিন জোর করে খাইয়েছিলাম। তো খাওয়ার পর থেকে সে কিন্তু একদম ফিদা হয়ে গিয়েছে। এভাবে রান্না করতে বলে সবসময়। তো এইদিকে কয়েকটা মসলা নিয়েছি। যেমন আস্ত যে মসলাগুলো আছে তেজপাতা, এলাচ আর দারচিনি, আর এদিকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর তেলের পরিমাণটা কমিয়ে দিব, তার কারণ হচ্ছে আমি যেহেতু মাছটা ভেজে রান্না করতে পছন্দ করি সেজন্য কিন্তু ভেজে নিয়েছি। আপনারা চাইলে না ভেজে কষিয়েও রান্না করতে পারেন। আর এইদিকে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গরম মসলা গুঁড়ো ব্যবহার করেছি। আর এই দিক দিয়ে ব্যবহার করলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আদা বাটাটা একটু কম করেই দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা মাছ, মাছে কিন্তু খুব বেশি আদা বাটা লাগে না। তো মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিবেন। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো মসলাটা কষালেই কিন্তু খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর দেখেন ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মোটামুটি অনেকটা ফুলে গিয়েছে। হয়তো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো তারপর ডালটাকে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে ডালটাকে দিয়ে দিলাম। কারণ হচ্ছে ডালের কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। অনেকে কিন্তু ডাল ধোয়ার মানে সিস্টেমটাই জানে না। অনেকে কিন্তু কম ধুয়ে তারপর হচ্ছে ডাল রান্না করে। চাল যেরকম ধুতে হয় সেরকম কিন্তু ডালও ধুতে হয় অনেকটা পরিমাণে। তো এখন কিন্তু হচ্ছে ডালটাকে প্রায় ১০-১৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। কারণ যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি সেজন্য কিন্তু আমি ডালের সাথে মাছটাকে কষাইনি। পরবর্তীতে একটু কষতে দিয়েছি। কারণ তা না হলে কিন্তু শুরুতেই কিন্তু কষানো লাগতো। যারা হচ্ছে মাছটা ভেজে রান্না করবেন না তারা শুরুতেই ডাল আর হচ্ছে মাথাটা একবারে কষিয়ে ফেলবেন। আর এদিকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখেন মাশাআল্লাহ থিকনেসটা কিন্তু অনেক ভালো এসছে। আর এখানে আমি কিন্তু আমার গাছের যে কাঁচামরিচটা আছে সেটা ব্যবহার করলাম। কারণ হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল থাকে। তো সেজন্য কিন্তু আমি এটাই ব্যবহার করেছি। আর হচ্ছে ধনিয়া পাতা কুচি ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর এই ডালটা যেহেতু একদম গলে যায় না, একটু আস্তে থাকে, সেজন্য কিন্তু পানির আন্দাজটা বুঝে দিবেন। কারণ হচ্ছে পানির আন্দাজটা যদি কম করে দেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে ডালটা সেদ্ধ হবে না, এদিকে শুকিয়ে যাবে। থিকনেসটা একদম শক্ত হয়ে যাবে, মানে একদম ঘন হয়ে যাবে, খিচুড়ি টাইপের হয়ে যাবে। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো মোটামুটি ঘনই রেখেছি আমি। আর চাইলে কিন্তু একটু আপনি ঘুটনি দিয়ে ঘোটাও দিয়ে দিতে পারেন যদি একদম গলানোর প্ল্যানিং থাকে। আমি কিন্তু গলাই না। যতটুকু সেদ্ধ হওয়া পর্যন্ত মানে গলে যায়, একা গলে ততটুকুই আমি রাখি। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি তেলের পরিমাণটা বলেছি আগেই কম করে দিয়েছি, তার কারণ হচ্ছে এই যে ফোড়নটা দিব বলে। ফোড়নটা দিতে হয়, তাহলে কিন্তু ডালের টেস্ট অসাধারণ আসে। তাই সেজন্য কিন্তু আমি এখানে একটা পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটা আন্দাজ করে দিবেন, কারণ আগে রান্নার সময় কিন্তু তেল ব্যবহার করা হয়েছে, এখন আবার ফোড়নে তেল ব্যবহার করা হচ্ছে, সেজন্য কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে। আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আস্ত জিরাটাও দিতে পারেন যারা জিরার ফ্লেভারটা পছন্দ করেন। আমি জিরার ফ্লেভারটা পছন্দ করি না, সেজন্য কিন্তু দিইনি। এখানে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে তারপর একটা বলক দিয়েই জাস্ট নামিয়ে নিব। এই খাবারটা যে কি পরিমাণ লোভনীয় হয় আর এত টেস্টি হয়, আপনারা চাইলে কিন্তু এভাবে ডালটা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি কিন্তু অনেকভাবে ডালের রেসিপি দিয়েছি। আপনারা চাইলে সেগুলো কিন্তু চেক করে নিতে পারেন। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।